আমি মেজর শরীফ, আমি মেজর শরীফ। আমার দেশের জনগণ হেভি গরিব। বাই দ্য বাই, আই এম দ্য ডে। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। দাদু 6 দিন হয়ে গেছে, কোথায় তোমরা? কোথায়? ও হেলিকপ্টারে চলে আসছো? সাঁতার কেটে কেটে আসছো? দাদু ইলিশ খাবো, নিয়ে আসো দাদু। ও দাদু, আমি মেজর শরীফ। আমি মেজর শরীফ। আমার দেশের জনগণ বড্ড গরিব। লোকে বলে বুড়ো বয়সে ভীমরতি আসে। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। চোখেই দেখে নিলাম, আমি মেজর শরীফ। 4 দিনের মধ্যে নাকি কলকাতা দখল করে নিবে। আরেক দাদু তো বলছে আমাদের সামনে আমেরিকা কি মা, আমেরিকার পোঁদ মেরে দিব মা। কিসের আমেরিকা আমার সামনে? বাড়া পিঠে আমেরিকাকে অজ্ঞান করে দিব। তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। বড়া বুড়ো বয়সে নুনুর জোর কমলেও মনের জোর যেন না কমে। দখল করে বড়া 2 কাঠা জমিন কেনার অকাত আছে। ও অকাত নেই বলে তো দখল করার কথা ভাবছে। আমি মেজর শরীফ। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। তো কি চলছে বন্ধু? আমরা পশ্চিমবঙ্গবাসী হেভি ভয়ে ভয়ে আছি। বলা যায় না ভাই, কখন লুঙ্গি উঠে চলে আসবে, কখন সাঁতার কেটে চলে আসবে, কখন মাটির হেলিকপ্টারে উড়ে চলে আসবে, কখন সবুজ সাথী সাইকেলে প্যাট্রোল করতে করতে চলে আসবে। আমি মেজর শরীফ। দাদু, আমি কথা বলছি তো, হ্যাঁ? বুড়া হয়েছে ফটার ফটার কমেনি। আমি মেজর শরীফ। দেখুন, বাংলাদেশে যাই হোক না কেন, ওরা লাস্টে গালি দিবে আমাদেরই। কেন? সব কেনর উত্তর হয় না। প্রথমত, বাংলাদেশ হচ্ছে গিয়ে বিনোদনের দেশ। দ্বিতীয়ত, 8 থেকে 80 পাকিস্তান আর চীনের মারাচুসি। তৃতীয়ত, বাল ছেড়ার অকাজ নেই, স্বাধীনতার নামে ব্রা আকাশে ওড়াই। আমি বলে দিচ্ছি ভারতকে, যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। দাদু, বয়স হয়েছে তোমার, এই বয়সে এরকম চিল্লাচিল্লি করলে, এই যে 4 দিনে দখল করে নেবে বলছো, 4 দিন টিকবে তো? না 6 দিন হয়ে গেল। দাদু মনে হয় টিকে আছে না? আচ্ছা যাই হোক, দাদুকে লেবু জল দাও, বাংলার নেশাটা একটু বেশি চড়ে গেছে। যাই হোক, তো আর বয়স হচ্ছে, তুমি এই বয়সে বাড়িতে বসবে, টিভি দেখবে, ভালো মন্দ খাবে, খবর দেখবে। আর যদি রাত রঙিন করতে চাও তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি ওয়েস্ট বেঙ্গল পানু দপ্তরে ঢুকিয়ে দেবো তোমাকে, ঠিক আছে? বেশি নাড়াবে না আবার, খেঁচতে খেঁচতে যদি এরকম থেকে যাও। পাতার নেশা ভাই এত সহজে কি কাটে? গাঁজার নৌকা পাহাড় তলি যায় ও দাদু ভাই। দাদু, একটা দেশকে দখল করা আর হাঁকতে বসে বিচির চুল ছেঁড়ার মধ্যে তফাৎ বোঝো তো? বুঝবে কি করে, কারণ তোমরা তো বোঝো কম, শোধো বেশি। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। 4 দিনের মধ্যে দখল করে নেব। দাদু, দখল পরে করবে, আগে তোমাদের সরকারকে বলো তোমাদের মানুষজন শুধবে ঘরটর বানিয়ে দিতে। এখন আমার শ্বশুর শুধবে, তার ঘর খানটাও নাই যে শুধবে। এখন কোনটা শুধবে? এখন তো হাঁকাইতে পারি না বাড়ি থেকে, তার লেগে এখন আমার গরুর ঘর খানে আমার শ্বশুর শাশুড়ি শুধতে। ও শান্তি দাদু, নোবেল পাওয়া শান্তি দাদু, আরে আপনি কি করছেন দাদু? হোয়াট ইউ ডুইং ম্যান? আপনার পাবলিক কোথায়? কোনটা শুধবে? বাংলাদেশে যে সবাই এই দাদুর মতো, এটা একদমই ভাববেন না। এই দাদুটা হচ্ছে গিয়ে হালকা পাতাকর, হালকা মাতাল,
আর 150 গ্রাম ডন। ঘরের সামনে 2 কাঠা জমি দখল করে ভাবছে কলকাতা দখল করে নিবে। দাদু, ও দাদু, না কলকাতা দখল কি করবে, এমনিতেই কলকাতাতে বাংলাদেশি ভর্তি। অ্যান্ড আমাদের ড্যাশ পার্টি ললিপপ চুষতে চুষতে ওদের ভোটার কার্ড দেয়, আধার কার্ড দেয়, রেশন কার্ড দেয়। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। দেখুন, আমরা সব সময়ের জন্য বাংলাদেশকে হালকায় নিয়ে নিই কেন? ওদের কাছে কি নেই ভাই? ওদের কাছে কাদু দিয়ে বানানো হেলিকপ্টার আছে। এটা হেলিকপ্টার না এরোপ্লেন বা ভগবান জানে ভাই। দেশি কুত্তা আর বিদেশি কুত্তার ক্রস হলে নতুন একটা প্রজাতির কুত্তা তৈরি হয় না? এটাও সেরকম টাইপের কিছু একটা। এটা হেলিকপ্টার হোক বা এরোপ্লেন হোক বা উড়াজাহাজ হোক, যাই হোক না কেন, নিউজ 18 এগুলো নিয়ে নিউজ করে। মুহূর্তে শুরু হয়ে গেছে সেনা অ্যাকশন, সেই ছবি ডান দিকে চলছে ফেসবুকে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশ সেনা থেকে সরাসরি ছবি উঠে আসছে বলে শুনতে পাচ্ছি। হ্যাঁ, এইগুলো আসছে, উড়ে আসবে। এটা নিউজ ছিল, এটা নিউজ ছিল। এরা যদি রোস্টিং করে তাহলে আমরা কি করব? রিপোর্টিং। নমস্কার, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সন্দীপ ঘোষের জামিন হয়ে গেল। কলকাতার মেয়র বললেন আমরা বেশি দিন সংখ্যালঘু থাকবো না। ঠিক 1 বছর আগেও কলকাতার মেয়র বলেছিলেন আল্লাহ আমাদের পাঠিয়েছেন অন্যান্য মানুষকে নিজের ধর্মে আনতে। এইসব খবর নিউজ 18 বাংলা দেখাবে না, গাঁড়ে দম নেই। সরি, ওদের তো টিআরপির দরকার না, ওরা এই কার্টুনগুলোকে দেখাবে। কার্টুনগুলোকে দেখাতে দেখাতে নিজেদের চ্যানেলটাকেই কার্টুন বানিয়ে ফেলেছে। এই যে রওনা দিয়ে দিয়েছেন তারা, এরা আসছে, ইয়ে পার করে আসছে। দাদু এরা সেনাবাহিনীর সদস্যরা আসছেন কলকাতার দিকে, আর বেশি সময় নেই আমাদের কাছে। এই যে রকেট, একবারে এক এক করে আপনাদেরকে রকেট এবং রকেটের উপরেই আছে, রকেটের উপরে বসে আছে। সারা নিউজ চ্যানেলটাকে রিয়াকশন চ্যানেল বানিয়ে রেখে দিয়েছে। এর থেকে ভালো এই মালগুলোকে সরিয়ে, নিউজ 18 বাংলার মালিক, এই মালগুলোকে সরিয়ে ছোট্ট ছেলে না হয় বিষাক্ত ছেলে না হলে দুজনকেই বসাতে পারো। টিআরপি এখান থেকে এখানে, না না হাত দেখা যাবে না, অনেক উপরে চলে যাবে। বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। দখল করে নিব, বিচি চুল ছেড়ে নিবে। দখল কারা করে জানো? যাদের কেনার অকাজ নেই। আমাদের রাজ্যের ড্যাশ পার্টির মানুষগুলো দেখবে তোলাবাজি করে, জমি দখল করে। কেন করে? কারণ ওদের অকাজ নেই কেনার, অকাজ নেই। ড্যাশ পার্টি স্ট্যাম্প কপালে মেরে দাদাগিরি করে বেড়ায়, এটাই হচ্ছে গিয়ে ওদের অকাত। ওদের আবার লিডার এখনো বলছে আমরা কি ললিপপ চুষবো, সে কথাই পরে আসছি। বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। দাদু, আপনি একজন সম্মানীয় ব্যক্তি, আপনি মেজর শরীফ। আমি মেজর শরীফ। সেনাবাহিনী হয়ে সেনাবাহিনীদের মতো কথা বলুন না। দখল করে নেব, এটা কি বলুন? যুদ্ধ করে জিতে নিব, জোশ দিয়ে বলুন। জঙ্গিদের মতো বলছেন কেন? দখল করে নিব। ও, তফাৎ তো নেই। পাকিস্তান আমাদের খাবারের জন্য পণ্য পাঠায়, আর ভারত আমাদেরকে মারার জন্য সৈন্য পাঠায়। শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, শিক্ষা পেলে কুত্তা বাচ্চাও মানুষ হয়ে যায়। ভারত থেকে চাল রপ্তানি হয় বাংলাদেশে, ভারতের গমের উপর নির্ভরশীল বাংলাদেশ। গম অর্থাৎ যে রুটিটা খান, আলু পেতে ভারতই ভরসা। ভারত থেকে শস্য যায়, কি কি শস্য? দানা শস্য অর্থাৎ ডাল থেকে শুরু করে সমস্ত রকম শস্য। থাকার বেশি দেখাবো না, বেশি দেখিয়ে লাভও নেই। সোনা বাবু আমার, ও করছি সোনা, তোদের বাপ মানে তোদের পাকিস্তান, তারা নিজেই খেতে পায় না, তোদের কি পাঠাবে? আমি নিউজ 18 বাংলার মতো বা আমি নিউজ চ্যানেলগুলোর মতো বলবো না। শুনছেন ডক্টর ইউনূস,
আপনারা খেতে পান আমাদের জন্য, না আমি একদমই বলবো না, আপনারা টাকা দিয়ে কেনেন অবশ্যই, বাট আমাদের পণ্য আপনাদের গরিব মানুষগুলো সুলভ মূল্যে খেতে পায়। কী সব বাংলা বলছি ভাই, পুরো সাধু বাংলা বলছি, এরা তো বাঙালি হয়ে উর্দুর মারা চষে। পাকিস্তান আমাদের খাবারের জন্য পণ্য পাঠায়। আসলে তোদের ভেতর কৃতজ্ঞতা বোধটুকু নেই, থাকবে কিভাবে? তোদের দাঁড়িওয়ালা মোল্লারা শুধু ধর্মেরই জ্ঞান দেয়, কর্মের আর তোদের দেশের ইতিহাস সম্পর্কে জ্ঞান না ওদেরই নেই, ওরা নিজেরাই জানে না ওরা তোদের কি জ্ঞান দিবে। আর আমরা কাদের থেকে কৃতজ্ঞতা বোধ আশা করছি? যারা নিজের দেশের ভগবান তুল্য মানুষ শেখ মুজিবকে সম্মান করতে জানে না, রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান করতে জানে না, আমরা তাদের থেকে কৃতজ্ঞতা বোধ আশা করছি। বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে গিয়ে জুটলো বেদম মার, ছবিতে দেখাচ্ছি। এখনো বাংলাদেশে শিক্ষিত মানুষ আছে যারা এখনো শেখ মুজিবকে সম্মান করে, যারা এখনো 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করে। ওদেরকে মারা হয়। 16ই ডিসেম্বর বিজয় দিবস যারা পালন করে ওদেরকে সিরিয়াসলি মারা হয় রাস্তায়। বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে গিয়ে জুটলো বেদম মার, ছবিতে দেখাচ্ছি। আদৌ কি ওরা জানে 16ই ডিসেম্বর কি? 16ই ডিসেম্বর এটি আমাদের কি দিবস? আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। দখল নয়, অর্জন করো। এটা আমাদের অর্জন, এটা তোমাদের অর্জন, এটা আমাদের অর্জন, এটা তোমাদের অর্জন, এটা আমাদের অর্জন, এটা তোমাদের অর্জন। আর আমাদের ড্যাশ পার্টির কে একজন বলল আমরা কি ললিপপ চুষবো? এতদিন তো ওটাই চুষছিলে। বর্ডার টপকে টপকে এখানে আসতো, আপনি আধার কার্ড দিয়েছেন, প্যান কার্ড দিয়েছেন, রেশন কার্ড দিয়েছেন, ভোটার কার্ড দিয়েছেন, আপনার কাছে তো ভোটটাই সব, ভোট ব্যাংকটাই আপনার কাছে সব, তাই না? আর এখন আপনি কি বলছেন আমরা কি ললিপপ চুষবো? দেখুন, সাধারণ মানুষ খেলাটা বোঝে না। সন্দীপ ঘোষ ছাড়া পেয়েছে, এখন যেহেতু ওই সন্দীপ ঘোষের ট্রেনটা আর নেই, সো কারোর নজর ওখানে যাচ্ছে না। এখন সবাই দেশভক্তি দেখতে পাচ্ছে, এই তো বলেছে, এই তো বলেছে। এটাই সুযোগ, সন্দীপ ঘোষকে ছেড়ে দাও, সবার নজর এখন বাংলাদেশের দিকে। ওটাই হলো, সন্দীপ ঘোষ ছাড়া পেল। একটাও নিউজ চ্যানেল দেখলাম না ওই খবরটাকে নিয়ে বাড়াবাড়ি করতে। এখন নিউজ চ্যানেলগুলোতে অন্য কিছু নিয়ে নাটক হচ্ছে। আসলে ব্যাপারটা হলো আমাদের ঘরের ভেতরেই সমস্যাটা আছে। তো ওই সমস্যাটা যদি সমাধান হয়ে যায় তাহলে বাইরের সমস্যাটা কোনো সমস্যাই নয়। ওকে, টাটা, বাই বাই। অ্যান্ড লাস্টে একটাই কথা বলবো, আমরা ভারতবাসী, আমরা শান্তি ভালোবাসি। এইসব কথা শুনলে পায় বড্ড হাসি। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। দাদু, আমি মেজর শরীফ, আই এম দ্য ডিপ। বাই।